সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে খেলাযোগের ফেসবুক লাইভে। আপনারা দেখতে পাচ্ছেন যে লবিটা আমরা ফ্রেমে দেখাচ্ছি, সেই লবি দিয়েই কিছুক্ষণের মধ্যেই হামজা, সমিত সোম, ফাহমিদুলরা বের হবেন। জামাল ভুঁইয়া দলটার ক্যাপ্টেন, তিনিও থাকবেন দলের সঙ্গে। যদিও আলোচনা রয়েছে যে এবারের ম্যাচটা অর্থাৎ সিঙ্গাপুরের এগেনস্টে ম্যাচটাতে তিনি একাদশে সুযোগ, স্পেশালি ফার্স্ট 11-এর সুযোগ পাবেন কিনা সেটা নিয়ে একটা আলোচনা রয়েছে। কিন্তু প্রেস মিটটাও তিনি অ্যাটেন্ড করেছেন অ্যাজ এ ক্যাপ্টেন, দলের সঙ্গেও তিনি থাকছেন অবশ্যই। এবং বাংলাদেশের এতদিনের অন্যতম কাণ্ডারি ছিলেন তিনি। 2013 সালে বাংলাদেশে এসেছেন, জাতীয় দলের জার্সিটা গায়ে চড়িয়েছেন এবং সেই সময় থেকে বাংলাদেশের হয়ে জামাল ভুঁইয়া খেলছেন। এবং পরবর্তীতে দলের সঙ্গে মিডফিল্ডটা একটা অন্য লেভেলে চলে গেছে। আপনারা জানেন যে হামজা চৌধুরী দলের এই মুহূর্তে প্রাণভ্রমরা, তার সঙ্গে যুক্ত হয়েছেন সমিত সোম, যিনি কানাডার প্রিমিয়ার লিগে খেলেন, চলে এসেছেন বাংলাদেশে। বাংলাদেশের পাসপোর্ট নিয়ে তিনি মূলত এই জার্সিটা পরেছেন এবং আজকে প্রথমবারের মতো সিঙ্গাপুরের এগেনস্টে তিনি মাঠ মাতাবেন, মিডফিল্ড মাতাবেন বাংলাদেশের। যে কারণে আসলে পুরো সেট আপটা হাভিয়ার কাবরেরা যেভাবে সাজাবেন, তাতে বাইরে থেকে আপাতত মনে হচ্ছে যে জামাল ভুঁইয়ার হয়তোবা দলে স্পেশালি ফার্স্ট 11-এ জায়গা হবে না। একটু যদি আশপাশটা দেখাই, কিছুক্ষণ আগে থেকেই আসলে এই হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৃষ্টি শুরু হয়েছে এই এলাকাতে, ঢাকা শহরের বিভিন্ন জায়গার মতো, এবং টিপ টিপ করে বৃষ্টিটা পড়ছেই। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো জায়গাটা আসলে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। কিছুক্ষণের মধ্যেই এই টিম বাসটাতে করে জামাল ভুঁইয়া, হামজা চৌধুরীরা আসবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর গাড়ির বহরও কিন্তু তৈরি হয়ে গেছে। পুলিশ প্রোটোকল রয়েছে, সেনাবাহিনীর প্রোটোকল রয়েছে, নিরাপত্তার নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে ফেলা হয়েছে পুরো জায়গাটা। টিম হোটেল, যে সাদা পাঞ্জাবি পরা যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই খেলাযোগের পর্দায় এর আগেও তাকে আপনারা দেখেছেন। নিয়মিত তিনি কিন্তু হামজাদের যে টিম বাসটি রয়েছে সেটি চালাচ্ছেন, গাড়িটির ড্রাইভার তিনি। এবং তিনি হচ্ছে আজকে এই টিম হোটেল থেকে হামজা, সমিত সোম, জামাল ভুঁইয়া, ফাহমিদুলদেরকে নিয়ে যাবেন। এবং কিছুক্ষণের মধ্যেই ড্রাইভারও বেশ প্রস্তুতি নিয়েই আছেন। তার গাড়িটা হিট হয়ে গিয়েছিল প্রচণ্ড গরমে, আজকে দাঁড়িয়ে থাকতে থাকতে সেই গাড়িটাকে স্টার্ট দিয়ে ভেতরের তাপমাত্রা সহনীয় পর্যায়ে করার কাজটা তারা এতক্ষণ করছিলেন, যারা এই ট্রান্সপোর্টের সঙ্গে সংশ্লিষ্টরা রয়েছেন তারা। এবং সব ধরনের প্রস্তুতি আসলে সম্পন্ন। বেশ, যেহেতু মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, তাতে আসলে বোঝাই যাচ্ছে যে টিম হোটেলের থেকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা বের হবেন। এবং এই যে লবিটা দিয়ে, হোটেল ইন্টারকন্টিনেন্টালের এই লবিটা দিয়ে ভুটানের ম্যাচের আগেও কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে তারা বেরিয়েছেন এবং একই সঙ্গে তাদের কাছ থেকে আলাদা একটা প্রতিশ্রুতি বাংলাদেশ কিন্তু এবার পেয়েছে যে বাংলাদেশের ফুটবল পেছনের দিকে অন্তত যাবে না, বাংলাদেশের ফুটবল সামনের দিকে এগিয়ে যাবে। সিঙ্গাপুরের এগেনস্টে যে ম্যাচটার কথা আমরা বলছি, সেখানে সেই গ্রুপে অর্থাৎ এফসি কোয়ালিফায়ার যে রাউন্ডটা হবে এশিয়ান কাপ, সেটা হবে সৌদি আরবে 2027 সালে। সেটাতে সরাসরি কোয়ালিফাই করতে হলে কিন্তু এই রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে। এবং এই মুহূর্তে আসলে প্রথম ম্যাচটায় ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে 1 পয়েন্ট নিয়ে বাকিদের সঙ্গে সমানে টক্কর দিচ্ছে, অর্থাৎ চান্সটা কিন্তু বেশ ভালোই রয়েছে বাংলাদেশের। এবং এর ফাঁকে জানিয়ে রাখা ভালো, এর আগেও আপনাদের জানিয়েছি যে এশিয়ান কাপের মূল পর্বে খেলাটা আসলে বাংলাদেশের অনেক দিনের প্রত্যাশা। এই প্রজন্মের কেউই আসলে সেটা চেখে দেখতে পারেনি। আজ থেকে বেশ অনেক কয়েক বছর আগে 1980 সালের দিকে কিন্তু বাংলাদেশ এফসি কোয়ালিফায়ার রাউন্ড পেরিয়ে মূল এশিয়ান কাপের যে খেলা এশিয়ান অঞ্চলের, সেখানে খেলেছিল। এবং পরবর্তীতে এই মুহূর্তে যারা বাংলাদেশ দলে রয়েছে তারা যেমন বাংলাদেশ দলকে শক্তিশালী করেছে, তাতে বাংলাদেশের এফসির কোয়ালিফিকেশন রাউন্ডটা উতরে যাওয়ার যে সম্ভাবনাটা রয়েছে সেটা যেমন সত্যি, ঠিক একই সঙ্গে এই গ্রুপটাতেও যারা রয়েছে তারা কিন্তু র্যাঙ্কিংয়ে বলা যাক কিংবা শক্তিমত্তায় বলা যাক বাংলাদেশের চেয়ে খুব একটা এগিয়ে নেই। হংকংয়ের কথা বলি, সিঙ্গাপুরের কথা বলি, কিংবা আজকে যে ম্যাচটা হচ্ছে ভারতের এগেনস্টে যে ম্যাচটা ড্র দিয়ে শুরু করেছে বাংলাদেশ, সেই ড্র ম্যাচটাতেও কিন্তু বাংলাদেশ প্রমাণ করেছে যে ভারতের চেয়ে মোটেও তারা পিছিয়ে নেই। দেখতে পারেন আপনি টিম বয় যারা রয়েছেন, বাংলাদেশ দলের অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে, বিভিন্ন ট্রেনিং ম্যাটেরিয়ালস, সেই ম্যাটেরিয়ালসগুলো নিয়ে কিন্তু এরই মধ্যে টিম বাসে ওঠার জন্য তোড়জোড় করছে। একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টিটার কারণে কিন্তু আগে যে পরিকল্পনাটা ছিল, অর্থাৎ এই হোটেলের লবি থেকে এই রাস্তাটা দিয়ে হেঁটে গিয়ে তারা
এই টিম বাসটাতে উঠবেন, সেরকমই হচ্ছে যে পরিকল্পনা। কিছুক্ষণ আগে বৃষ্টিটাও থেমে গেছে, সো সেই পরিকল্পনা অনুযায়ী আসলে সবকিছু এগোবে বলেই মনে করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছি আমরা যে এখন পর্যন্ত তারা হোটেল লবিতে রয়েছেন এবং হোটেল লবি থেকে তারা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে টিম বাসে উঠবেন। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের টিম বয় যারা রয়েছেন তারা তাদের আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে বাসে উঠেছেন। এবং যেটা বলছে যে বৃষ্টি যেহেতু হচ্ছে, তাই লবির যে শেডেড জায়গাটা রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেছনের যে জায়গাটা আপনারা দেখছেন, সেখান দিয়ে হেঁটে হামজা, শ্রমিক সোমরা কিন্তু টিম বাসটাতে উঠবেন। এবং যেটা বলছিলাম দর্শক, যে ফাঁকে একটু মনে করিয়ে দিতে চাই যে সিঙ্গাপুরের এগেনস্টে ম্যাচটা হবে সন্ধ্যা 7টায়, যেটা টেলিভিশনে সরাসরি দেখা যাবে। এবং একই সঙ্গে জাতীয় স্টেডিয়াম যেটা পল্টনে, সেটাই এই ম্যাচের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে। এবং প্রায় 5 বছর পর কিন্তু ভুটান এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচ দিয়ে কদিন আগে 4 তারিখে কিন্তু এই মাঠের রেনোভেটেড জাতীয় স্টেডিয়ামের পর্দা উঠেছে। এবং সেই জাতীয় স্টেডিয়ামে কিন্তু দ্বিতীয় ম্যাচটা, অর্থাৎ রেনোভেটেড হওয়ার পর দ্বিতীয় ম্যাচটা কিন্তু সিঙ্গাপুরের এগেনস্টে বাংলাদেশ খেলতে নামবে। অর্থাৎ এই মাঠটাতে রেনোভেশন হওয়ার পরে গ্যালারিতে রয়েছে 18,300 ধারণ ক্ষমতা, যেটা জেনারেল গ্যালারি। এছাড়াও ক্লাব হাউস, ভিআইপি গ্যালারি থেকে শুরু করে অন্যান্য যে ক্যাটাগরিগুলো রয়েছে টিকিটের, সেই ক্যাটাগরি অনুযায়ী আরও 4 থেকে 5 হাজার দর্শক, সব মিলিয়ে 22-22.5 হাজারের মতো দর্শক মাঠে থেকে খেলা দেখতে পারবেন। টিকিট নিয়ে আমরা আপনাদেরকে আপডেট জানিয়েছিলাম যে টিকিফাই.com-এ অনলাইনে টিকিট ছাড়ার পর একদিনের মাথায়, বলতে গেলে একদিনের মাথায় 24 ঘন্টার ভেতরে প্রায় সব টিকিট সোল্ড আউট হয়ে গেছে। কিছু টিকিট হয়তো বা কর্মকর্তাদের জন্য, কিংবা সিনিয়র কিছু গণমাধ্যম কর্মীদের জন্য, কিংবা একই সঙ্গে বাফুফের যারা অফিসিয়াল রয়েছেন, ফুটবল সংশ্লিষ্ট ক্লাবগুলো রয়েছে, হিউজ অ্যামাউন্ট অফ টিকিটের চাহিদা রয়েছে, তাদের জন্য কিছু টিকিট সংরক্ষিত রাখা হয়েছে। তবে সেটার সংখ্যা কিন্তু অনেক অনেক কম, এবং সেই সংখ্যাটা অতিমাত্রায় কম হওয়ার কারণে বিভিন্ন পক্ষ থেকে আসলে অসন্তোষের একটা খবর আমরা পাচ্ছি যে তারা টিকিট পাননি বলে হতাশ হয়েছেন। যারা আসলে হতাশ হয়েছেন তাদের জন্য বাফুফে আসলে একটা সুখবরের ব্যবস্থা রেখেছে। সেটা হচ্ছে ঢাকা সহ দেশের মোট 8টি বিভাগীয় জেলাতে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হচ্ছে, যেটাকে সাধারণত বাইরের দেশের ফুটবল ফ্যান জোন, ফুটবল কালচারে বলা হয় যে ফ্যান জোন যেটাকে বলা হয়, সেখানে ফ্যানরা খেলা দেখতে পারবেন, একসঙ্গে মিলে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখবেন, উল্লাস করবেন, সেই সুযোগটা রয়েছে। আমরা জানি যে চট্টগ্রামে, আমরা জানি রাজশাহীতে, খুলনায় এবং একই সঙ্গে সিলেটেও কিন্তু এই খেলা দেখার জন্য আলাদাভাবে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। এবং একই সঙ্গে যারা আসলে সেই জায়গাগুলোতেও যেতে পারবেন না, তারা হয়তোবা সেই বিভাগীয় শহরগুলো থেকে বেশ দূরে রয়েছেন, সেই বিভাগীয় শহরগুলোতে যাওয়া সম্ভব হবে না, তারাও টিভি সেটের পর্দায় খেলা দেখে কিংবা অনলাইনে খেলা দেখে তারা কিন্তু বাংলাদেশ দলের সঙ্গী হতে পারবেন। এই বাংলাদেশ হামজা চৌধুরীর বাংলাদেশ, এই বাংলাদেশ জামাল ভুঁইয়াদের বাংলাদেশ, ফুটবল প্রিয় বাঙালির প্রতিটা মানুষ যারা রয়েছেন, ফুটবলকে ভালোবাসেন, তাদের সবার এই বাংলাদেশ দলটা মাঠে খেলবেন 11 জন, কিন্তু তাদের সঙ্গী কিন্তু হবেন আরো অনেক মানুষ। কিছুক্ষণের মধ্যেই হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ারা নামবেন। আমাদেরকে সময় দেওয়া হয়েছিল 4:40 দিকে বাংলাদেশ টাইম। টিম হোটেল থেকে তারা রওনা করার ইচ্ছা রয়েছে, কিন্তু আবহাওয়াটা কিছুটা খারাপ হয়ে যাওয়ায়, বেশ গরম পড়েছিল সারাদিন, কিন্তু আজকে আবহাওয়াটা আরেকটু খারাপ হয়ে গেছে। অর্থাৎ তীব্র গরমের মধ্যে কিছুটা ঝিমঝিম করে বৃষ্টিও পড়েছে। এবং আমার ক্যামেরায় যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের অংশটা পুরোটাই ভেজা, এবং থেকে থেকে বৃষ্টিটা বাড়া কমা করছে, যে কারণে আসলে হয়তোবা টিম ম্যানেজার আমির খান আমাদেরকে জানিয়েছেন যে কিছুটা আরেকটু 10টা মিনিট হয়তো সময় নিয়ে তারা নামছেন। অর্থাৎ এই মুহূর্তে 50 বেজে গেছে, তার মানে 10 মিনিট পেরিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই হয়তোবা ক্যামেরার লেন্সে দেখা যাবে হামজা চৌধুরী, সমিত সোমদেরকে। তারা আসলে যারা কিছুক্ষণের মধ্যেই লবি দিয়ে নামবেন, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু একদম পুরোপুরিভাবে তৈরি হয়ে রয়েছে। এবং যে প্রোটোকল এর আগে আমরা ভুটান ম্যাচের ক্ষেত্রে দেখেছি, একদম টিম হোটেল থেকে শুরু করে জাতীয় স্টেডিয়ামে সেনাবাহিনী, পুলিশ সহ আরও যারা নিরাপত্তার দায়িত্বে থাকেন, তাদের সবারই কড়া নিরাপত্তা মেনটেন করে কিন্তু বাংলাদেশ দলকে নিয়ে যাওয়া হবে এখান থেকে। আরেকটা টিম হোটেল থেকে রওনা করবে কাছাকাছি সময়ে ভুটান, এবং এফসি গাইডলাইন কিংবা ফিফার যে গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু বাংলাদেশ দলের এই মুহূর্তে
প্রায় সময় হয়ে এসেছে, গাইডলাইনটা মেনে তারা আসলে মাঠে খেলা শুরুর প্রায় 2 ঘন্টা দুয়েক আগে, 7টায় খেলা শুরু হবে। ঘন্টা দুয়েক আগেই আসলে বাংলাদেশ দল সহ সিঙ্গাপুরও কিন্তু আসলে পৌঁছানোর চেষ্টা করবে এবং আরেকটা টিম হোটেল থেকে সিঙ্গাপুরও রওনা করবে সেখানে এবং জাতীয় স্টেডিয়ামে পৌঁছবে। সেখান থেকে আমাদের অন্যান্য যারা সহকর্মীরা রয়েছেন তারা আপনাদেরকে সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করবেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ারা কিন্তু টিম হোটেল থেকে নামেননি। তারা প্রস্তুতিটা শেষ মুহূর্তের সবকিছু গোছগাছ করে নিয়ে নামছেন, টিম হোটেলের লবিতে রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে জাতীয় স্টেডিয়ামের দিকে যাত্রা শুরু করবেন। আপনারা দেখছেন খেলাযোগের সরাসরি খেলাযোগের ফেসবুক পেজে টিম হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে লাইভ, এবং আমরা আপনাদেরকে জানাচ্ছি হামজা শমীদ, জামাল ভুঁইয়া, তপু বর্মন, কাজেম শাহ সবার আপডেট এবং প্রত্যেকটি টিমমেট যারা রয়েছেন তারা এখান থেকে রওনা করে বেশ ঘন্টা দুয়েক আগেই তারা ম্যাচ শুরুর ঘন্টা দুয়েক আগেই তারা মাঠে পৌঁছানোর চেষ্টা করবেন এবং শিডিউল অনুযায়ী তারা নেমে পড়বেন ওয়ার্ম আপ করার জন্য। এবং বেশ কিছুক্ষণ ওয়ার্ম আপ করার পরে ছোটোখাটো হয়তো বা একটা টিম মিটিং হবে এবং সেখানে হাভিয়ার কাবরেরা আগে থেকেই তার সাজানো পরিকল্পনা, যেগুলো নিয়ে এতদিন 9 দিনের মতো ট্রেনিং করেছে বাংলাদেশ দল, এই দলটা যাদের ভেতরে হয়তো বা শমিত সোম কিংবা হামজার মতো যারা তারকারা রয়েছেন একটু পরে এসে যুক্ত হয়েছেন, তারাও তাদের পরিকল্পনাটা, তাকে ঘিরে পরিকল্পনাটা কি সেটাও বুঝে দেওয়ার চেষ্টা করবেন, আরেকবার মনে করিয়ে দেয়া। এবং সেই মনে করিয়ে দেওয়ার যে বিষয়টা, অর্থাৎ তাদের পরিকল্পনা, গেম প্ল্যান, সেটা মনে করিয়ে দেয়া, সেটা ম্যাচ শুরুর আগে মুহূর্তে হয়তো বা হাভিয়ার কাবরেরা আরেকবার ছোট একটা টিম মিটিংয়ে সেরে নেবেন, তারপরেই শুরু হয়ে যাবে, সেই চলে আসবে সেই মাহেন্দ্র খান। আমরা দেখতে পাচ্ছি সবার প্রথমে বের হলেন বাংলাদেশ দলের ডিফেন্স লাইনের অন্যতম কাণ্ডারি বাংলাদেশের ফুটবলাররা বৃষ্টির কারণে একটু অন্য দিক থেকে, শেডের জায়গা থেকে ফাহমিদুলকে আমরা দেখতে পাচ্ছি। আমির খান বেরিয়ে গেছেন, টিম ম্যানেজার জামাল ভুঁইয়া যাকে নিয়ে এতক্ষণ কথা বলছিলাম, এখনই হচ্ছে যে তিনি টিম বাসে উঠছেন। হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলের এই মুহূর্তে সবচাইতে বড় তারকা, টিমমেটদের সঙ্গে বোঝাপড়াটা সবসময় সেরে নেওয়ার জন্য চেষ্টা করেন তিনি, সুযোগ পেলেই। সুযোগটা এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে যদিও খুব একটা বেশি নেই, আমরা দেখানোর চেষ্টা করছি। টিম বাসে উঠছেন হামজা চৌধুরী, মোবাইল ফোনে শেষ মুহূর্তের হয়তোবা আপডেটটা দেখে নিচ্ছেন, কটা বাজে, আবহাওয়া কি। হামজা, বেস্ট অফ লাক। হামজা চৌধুরী টিম বাসে উঠে গেলেন। আমরা ফাহমিদুলকে উঠতে দেখছি, কানে একটা হেডফোন লাগিয়েছেন। শেষ মুহূর্তে মনটাকে চনমনে করে নেওয়ার একটা ব্যাপার। হোটেলের নিজস্ব যারা সিকিউরিটির দায়িত্বে রয়েছেন তারা রয়েছেন, সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন। ধন্যবাদ। গণমাধ্যমের সঙ্গে খুবই সংক্ষিপ্ত একটা সেশন সেরে ফেললেন টিম ম্যানেজার আমির খান এবং প্রোটোকল মেনটেন করে, সিকিউরিটি প্রোটোকল মেনটেন করে সামনে একটা সেনাবাহিনীর গাড়ি আমরা দেখতে পাচ্ছি, তার সামনে পুলিশের একটা গাড়ি রয়েছে। আপাতত গেট ক্লোজ। সেই চিরচেনা টিম বাস রওনা করছে জাতীয় স্টেডিয়ামের উদ্দেশ্যে। 1 মিনিটেরও কম সময়ের ঘটনা, যেটার জন্য আসলে অপেক্ষমান ছিলেন অনেক গণমাধ্যম কর্মী এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে নিরাপত্তা চাদরে মুড়ে হামজা শমীদদেরকে নিয়ে যাওয়া হচ্ছে জাতীয় স্টেডিয়ামের দিকে।
যেখানে তারা সিঙ্গাপুরের এগেনস্টে ম্যাচটি খেলবেন। রওনা দিয়েছে তপু বর্মনের বাংলাদেশ, জামাল ভুঁইয়ার বাংলাদেশ, হামজা চৌধুরীর বাংলাদেশ, সমিত সোমের বাংলাদেশ। এই প্রোটোকলটা পৌঁছতে হয়তোবা 10 থেকে 15 মিনিট সময় লাগবে জাতীয় স্টেডিয়ামে, যেহেতু স্পেশাল প্রোটোকল, সিকিউরিটি প্রোটোকল রয়েছে। সিঙ্গাপুরের এগেনস্টে এই বাংলাদেশটা খেলবে পুরো 16 কোটি মানুষের বাংলাদেশ। সেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এই টিমটা, যেই টিমটা রয়েছে তাদের এই বাসটার ভেতরে, যাদেরকে এই সিকিউরিটি প্রোটোকল দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে জাতীয় স্টেডিয়ামের উদ্দেশ্যে। আমাদের অন্যান্য সহকর্মীরা যারা রয়েছেন তারা আপনাদেরকে আরো বিস্তারিত জানাবেন। ন্যাশনাল স্টেডিয়াম থেকে আপনাদের সঙ্গে যুক্ত হবেন, জানাবেন ম্যাচের সবশেষ আপডেট, জানাবেন হামজা সৌমিত্রা কখন সেখানে পৌঁছলেন, ওয়ার্ম আপটা কখন শুরু হচ্ছে এবং কি পরিকল্পনা নিয়ে আসলে তারা এগোচ্ছে, বিস্তারিত সবকিছু জানাবে আপনাদেরকে খেলাযোগ। ফেসবুক পেজে, ইউটিউবে, সবখানে আপনাদেরকে সবশেষ আপডেট জানাবে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।